আজকে আমি এই ধরনের একটা টি-শার্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। আমি জাস্ট এই স্লোগানটা লিখে নিয়েছি, আই অ্যাম এ মম, আই ক্যান ডু এভরিথিং। এইটার যে ফন্টটা হবে সে ফন্টটা আমি আপনাদের দিয়ে দিয়েছি। এই যে এখানে দেখুন, এই ফন্টটা দুটো ফন্ট ব্যবহার করেছি। এটা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। থেকে জাস্ট গ্রুপ করে নেবেন। এই যে এখানে যে জাস্ট অবজেক্টে যাবেন, এই যে গ্রুপে কন্ট্রোল জি দিলেও হবে। তারপর এখান থেকে এই যে অ্যালাইনে দিবেন, জাস্ট সেন্টারে বসাই দিয়ে আমি দেখুন আনগ্রুপ করলাম। এই যে এখানে আনগ্রুপ করবেন। তারপর ঠিক এইখান থেকে দেখুন আমি একটা এটা নিয়ে নিচ্ছি, এই যে আরেকটা রেখে দিলাম। যদি কোনো এই যে ক্রিয়েট আউটলাইন করে দেবেন, সবগুলো ক্রিয়েট আউটলাইন। এখানে দেখবেন যে ক্রিয়েট আউটলাইন যদি কোনোটা থাকে, আমি ক্রিয়েট আউটলাইন একটু আগেই মনে হয় এই যে সব ক্রিয়েট আউটলাইন করে দিছে। এই দেখুন এখন আর নাই ক্রিয়েট আউটলাইন। আপনারা সবগুলো ক্রিয়েট আউটলাইন করে দেবেন। আচ্ছা, ক্রিয়েট আউটলাইন করার পরে এইখান থেকে এইটা দেখুন, এই যে নিচে এইটা কিন্তু আইটা এম এর সাথে লেগে আছে, বুঝছেন। তারপরে এই যে ক্যান ডুটা জাস্ট আমি একটু চাচ্ছি যে এখানে লাগাই দিতে। এটা একটা ডিজাইন করব। এই ডিজাইনটাই দেখুন সুন্দর একটা শেপে তৈরি হবে। তো প্রথমেই আপনারা এই ডিজাইন করতে গেলেই আই ক্যান ডু এইটাকে আপনারা জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট থাকা অবস্থায় চলে যাবেন এই যে অবজেক্ট পাথ, এই যে এখানে দেখুন পাথ, তারপরে অফসেট পাথ। এই দেখুন অফসেট পাথ কিন্তু এখনো হয় নাই, দেখছে দেখা যাচ্ছে না, হাইট হয়ে আছে। তাহলে আপনি কি করবেন, সবগুলো সিলেক্ট করে এক অবজেক্ট এক্সপান্ড করে দেবেন। এই যে এক্সপান্ড করলে কিন্তু আবার সব চলে আসবে, এক্সপান্ড হয়েছিল না। আচ্ছা, এখন দেখুন এই যে সিলেক্ট থাকা অবস্থায় চলে গেলাম অবজেক্ট পাথ, এই যে অফসেট পাথ, দেখছেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে। তারপর এখানে জাস্ট এই যে প্রিভিউ দিয়ে রাখবো। প্রিভিউ দিয়ে আমি যদি বড় করি তো দেখুন বাড়ায়, এই যে এখানে 12, 13, এই যে যত বড় দেবেন ঠিক তত বড় এই যে এখানে কিন্তু মোটা হবে, দেখছেন এই যে একটা মোটা হলো। জাস্ট আমি চাচ্ছি যে এই ধরনের হলে চলবে। তখন ওকেতে ক্লিক করবেন। এই যে ওকেতে ক্লিক করলাম। তারপর এখানে এই যে পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। যদি এখানে না থাকে তাহলে আপনারা শিফট কন্ট্রোল F9 দিলে এই পাথ ফাইন্ডার চলে আসবে। এখান থেকে এই যে প্রথমটা ইউনিটি, জাস্ট ইউনিটি দিলাম। ইউনিটি দেওয়ার পরে এটা এক হয়ে গেল, এইটুকুনি একত্রিত হয়ে গেল সবগুলো। তারপর এখানে কন্ট্রোল এক্স দিবেন। কন্ট্রোল এক্স দিলে এই দেখুন ঠিক আগের মতন কেটে গেছে। আমি কি করব, এই আই ক্যান ডু এইটের সাথে আমি এই যে মমটাকে কাটবো। এই যে মমটা সিলেক্ট করলাম, এখন দেখুন আমি মমটা সিলেক্ট করলাম। তারপর এইখান থেকে দেখবো, দেখুন ট্রান্সপারেন্সি যদি থাকে তাহলে ভালো, না থাকলে আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যে এই দেখুন এই ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর এখন দেখুন এই যে চলে আসলাম আমরা এই যে মার্কসে, দেখছেন মেক মার্কস। তারপর এই যে ক্লিপটা উঠাই দিবেন। এইখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটা এটা জাস্ট একবার ক্লিক করবেন। তারপর কন্ট্রোল এফ দিবেন। কন্ট্রোল এফ দেওয়ার সাথে সাথে এই দেখুন সুন্দরভাবে কেটে গেছে, দেখছেন এই যে সুন্দর একটা শেপ তৈরি হয়েছে। তারপরে এই মমের জায়গায় ক্লিক করবেন, ব্যাস দেখুন সুন্দর একটা শেপ কিন্তু চলে আসছে। এটাই একটা ডিজাইনে করে দিবেন। এখানে করার পরে দেখুন এখানে আমি চাচ্ছি যে এইটা কালার করে দিই। এখান থেকে এই যে কালার আসবেন, আসার পরে এই যে একটা ডিজাইন নিয়ে নিলাম, দেখছেন এইটাই নিলাম এবং এইটাও নিলাম। এই যে পরেরটাই এখানে একটা কালার করে দিলাম, এই যে এটা নিয়ে নিলাম। দুটোই কালার হয়ে গেল। আচ্ছা, এখন একটা ডিজাইন আমরাকে দিব। সেই ডিজাইনটা করতে গেলে আমি এই হার্ডের যে লাভের চিহ্নটা, এই চিহ্নটা আমি দেখুন আঁকবো। আপনারা কোন সময় গুগল থেকে যত পারেন না আনতে চেষ্টা করবেন, নিজে এঁকে দেবেন। তাহলে এই মাইক্রো স্টক যে মার্কেট প্লেস আছে এখানে কপিরাইট ধরবে না।
না হলে কিন্তু কপিরাইট ধরবে এবং আপনার এই অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। যত চেষ্টা করবেন নিজে যে কোনো ডিজাইন যদি এঁকে দিতে পারেন সেটি সবচেয়ে ভালো। তো দেখুন আমি এখানে এই যে নিলাম, দেখুন আমি এই যে রেক্টেঙ্গুলার নিলাম একটা, এই যে রেক্টেঙ্গুলার, দেখুন এই যে রেক্টেঙ্গুলার নিলাম, তারপর রেক্টেঙ্গুলার নিয়ে আমি এখানে একটু এই যে বাঁকা করে দিলাম, দেখুন এই যে বাঁকা করলাম, জাস্ট এখানে আমি এই যে স্টক দিলাম, একটু স্টক হলো, তারপর এইটাকে একটু কার্ভ করব, দেখুন একটু কার্ভ করলাম, ঠিক সেম নিয়মে আমি রাইট মাউস ক্লিক করে চলে আসলাম ট্রান্সফর্ম, তারপরে রিফ্লেক্ট হওয়ার পরে এই যে প্রিভিউ দেওয়া আছে আমার, এখান থেকে একটা কপি ক্লিক করলাম, দেখছেন আমি কিন্তু কপিটা হয়ে গেল। তো এখন আমি যদি আর একটু এসে যাই, এই যে দেখুন আমার কিন্তু হয়ে গেছে প্রায়। তো এখন কি করব, আমি এটাকে জাস্ট দুটিকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেখবেন যে হাড়ের চিহ্নটা কত সুন্দর হয়েছে। আচ্ছা আর একটু ছোট করে নিয়ে একটু দেখবেন যে একটু ছোট করে নিয়ে জাস্ট এই পজিশনে দিলাম, এই যে এই অবস্থায় আমি সিলেক্ট থাকা অবস্থায় এই দেখুন শেপ বিল্ডার ক্লিক করলাম, তারপরে এখানে এসে অল্ট চেপে ধরবেন, কিবোর্ডে অল্ট চেপে ধরে এটা এবং এটা কেটে দিলাম, তারপর দেখুন এখান থেকে অল্ট ছেড়ে দেবে, তারপরে এখানে দেওয়ার সাথে সাথে দেখুন কালার কিন্তু সুন্দর হয়ে গেছে। আচ্ছা তারপর যদি আরেকটু ভিতরে দিতে চান আপনি এই যে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি এটি যদি টান দেন শেপে চলে আসবে, এই শেপটাই নেওয়ার পর সিলেক্ট করবেন। আচ্ছা সিলেক্ট থাকা অবস্থায় এটাকে কালার করবেন। আচ্ছা কালার করব, এই যে দেখুন এখানে কালার করে দিয়ে আমি লাল দিলাম, যেহেতু লাভের চিহ্ন লাল, আচ্ছা লাল দিলাম, দেওয়ার পর এখন আমি এই ডিজাইনটা আরো সুন্দর করতে গেলে ব্রাশে আসবেন, এই যে এখান থেকে ব্রাশটা নেবেন, যদি ব্রাশ না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে এখান থেকে দেখুন ব্রাশ আছে, এই যে দেখুন ব্রাশ, এই যে ব্রাশ নিলাম। আচ্ছা এখন কি করব, জাস্ট এইটাকে টেনে নিয়ে এই যে ব্রাশে ছেড়ে দিলাম, এই যে ব্রাশের ভিতরে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে তারপরে দেখুন একটা ডায়ালগ বক্স আসবে, এখান থেকে আর্টে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। আচ্ছা তারপর প্রথমটা দিবেন, এই যে প্রথমটা দিয়ে তারপর ওকেতে ক্লিক করলাম, আমার কিন্তু এইটা চলে আসছে। আচ্ছা দেখুন এখন আমার এটা দরকার নেই, আমি এটি দিয়ে কাজ করবো, এটি থেকে সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশে চলে আসবেন এবং দেখুন এখানে আমি যদি এই যে লাভের চিহ্ন দেখছেন, এভাবে দিলেই কিন্তু লাভের চিহ্ন আসতেছে, আপনার বড় ছোট সুন্দর করতে পারবেন। এই যে দেখুন আমি কিন্তু এখানে এই যে যত বড় আপনারা বড় দিতে পারেন, ছোট দিতে পারেন, খুব সুন্দর এই যে লাভের চিহ্নগুলো চলে আসবে। আপনি যেভাবে পারেন এই যে উপর নিচে করে এভাবে দিতে থাকবেন। আচ্ছা তো দেখুন যেটা আমি দিতে থাকি, এই যে এখানে এখানে যদি সমান করতে চান তাহলে এখানে কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিয়ে এই কন্ট্রোল আর দিলাম আমি কিবোর্ডের সাহায্যে, তারপরে একটা স্কেল নিয়ে নিলাম, এই যে স্কেল নিয়ে আমি দেখুন এখানে সমান কিন্তু করতে হবে আমাকে, এই যে আমি প্রথমে কিন্তু সমান হয়েছিল না, খেয়াল করছেন, এই যে আমি সমান করে দেবেন, সমান করতে গেলে জাস্ট এইটা আমি মিশালাম এবং নিচেরটা চাচ্ছি যে নিচেরটা আমি সমান রাখতে, এই যে এখান থেকে নিয়ে এই যে মমটা ঠিকই আছে, যেহেতু আমি কেটে দিছি এই যে নিলাম, এই যে দেখুন। আচ্ছা এই এভরিথিংটা একটু বড় আছে, আমি একটু এভরিথিংটা একটু ছোট করে দিই, এই যে তাইলে কিন্তু সমানে চলে আসছে, বুঝছেন, এখন কিন্তু দেখুন সমানে মাপে চলে আসছে, এই যে দেখুন এখানে দিয়ে আমি কিন্তু এই যে এদিকে সমানে চলে আসছে। আচ্ছা তারপর এখন কি করব, এখন আমি এই উপরের দিকেও যে সমান করে দিই যাতে বিভিন্ন লাইনগুলো আপনি নিতে পারেন, এই যে বিভিন্ন উপরের দিক জাস্ট এইটুকু নিলাম, নিচের দিক না করলেও সমস্যা নাই। সেই অনুযায়ী আমি যদি এখান থেকে দেখুন আর একটু এই যে আঁকি জাস্ট, তাহলে এখান থেকে এই যে দেখুন দেখছেন আমি জাস্ট বেশ কিছু এই যে এখানে লাভের চিহ্নটা আঁকলাম, আপনারা এইভাবে জাস্ট এঁকে দেবেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়। আচ্ছা তারপর আরেকটা জিনিস আঁকতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা গোল চিহ্ন, গোল চিহ্ন যদি আমি এখানে এঁকে দিতে পারি তাহলে আরেকটু সৌন্দর্য হবে। সেটি কিভাবে করব, তো দেখুন এখানে এই সেম নিয়মে এখানে চলে আসবেন, এই যে ইলিপস দিবেন,
আচ্ছা, ইলিপস নিয়ে এই যে এখানে যদি আমি ইলিপস নিয়ে শিফট এবং অল্ট চেপে ধরে সমান মাপে এই যে এইটুকু নেবে না, সাইজ মতো নিলাম, এটিকে কালো করে দিলাম, এই যে দেখুন ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়ার পর সেম নিয়মে এটিকে আবার ব্রাশ, এই ব্রাশ টুলের ভিতরে ছেড়ে দেবো আমি, জাস্ট এটি নিয়ে যে টেনে নিয়ে এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখুন চলে আসছে। আপনারা এই যে আর্টে ক্লিক করবেন, তারপরে ওকেতে, তারপরে প্রথমটা, প্রথমটা দিয়ে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এই জায়গায় চলে আসছে। তারপর আমার এইটা আর দরকার নেই, এটা গুছিয়ে দিলাম। তারপর দেখুন এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি ব্রাশ নেব, এই যে ব্রাশ নিয়ে যেখানে যেখানে আমার দরকার এই যে জাস্ট দেখছে আমি সুন্দর ডিজাইনগুলো কিন্তু তৈরি করতে পারতেছি। এই যে গোল দিয়ে আপনারা এখানে জাস্ট বিভিন্ন দিয়ে দিবেন। আচ্ছা, এখন এই জায়গায় একটু বড় দিয়ে দিই, ছোট না দিয়ে একটু বড় দিয়ে দিলাম। তারপরে এখানে আরেকটু বড় দিলাম, এইখানে একটা দিয়ে দিলাম। যত সৌন্দর্য করা যায়, দেখছেন যে কোনো জিনিসের যদি আপনার অলংকারটা যতভাবে করাবেন তার ডিজাইনটা তত সুন্দর হবে। এই যে এইগুলো সময় নিয়ে যদি যখনই আপনারা কাজ করবেন তখন দেখবেন যে এর সৌন্দর্য আস্তে 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 বেড়ে যাবে। আর যদি সময় না নিয়ে খুব দ্রুত করতে থাকে তাহলে কিন্তু এর ফলটা ভালো হবে না, আর দেখতে সুন্দর হবে না। এই যে দেখুন আমি টিউটোরিয়াল বিধায় যতটা পারছি করছি, আপনারা কিন্তু আরও ধীরে ধীরে করবেন। আচ্ছা দেখুন আমি এই যে মোটামুটি আমার কিন্তু ডিজাইন দেখুন প্রায় সুন্দর হয়ে গেছে। আচ্ছা, আপনারা আরও যদি করতে চান তাহলে করবেন। ঠিক এই অবস্থায় আপনারা কি করবেন, দেখুন এখানে আমি এই যে এটা মুছে দিলাম। মোছার পর আমি এটাকে আবার জাস্ট পুরা সিলেক্ট থাকা অবস্থায় আমি এক্সপান্ড করে দেবো। প্রথমে এই যে অবজেক্টে যাবেন, তারপর এই যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, আবার অবজেক্ট যায়, এই যে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার সাথে সাথে যদি এই কালার যদি লাল আছে আপনি যদি চেঞ্জ করতে চান, এই এক্সপান্ড করার পরে যদি মনে করেন যে এই কালারটা আমি চেঞ্জ করবো তাহলে কিন্তু আবার চেঞ্জ করতে পারেন। দেখুন এইটুকু আমি কালো দিয়ে দিচ্ছি, এখন কিন্তু কালো দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি এটা এক্সপান্ড না করতেন তাহলে কিন্তু আপনার এটা কালার করতে পারতেন না। যাই হোক, এটা এইভাবে আপনার টি শার্টগুলো সুন্দরভাবে তৈরি করতে পারেন। আর এটা কিভাবে সেভ করতে হয় সেটা আমি দেখাই দিই। প্রথমে ফাইলে যাবেন, ফাইলে যে এই যে এক্সপোর্টে যাবেন, সেভ অ্যাজ ওয়েব এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পর আপনারা জেপিজি করবেন না পিএনজি করবেন, আপনারা যেটাই করেন সেটা জেপিজি অথবা পিএনজি। আচ্ছা, আমি দেখুন এখানে এই যে 100% আছে বিধায় বড় দেখাচ্ছে, এই ছোট করে নেবে। এই যে এখানে নিচে দেখুন এটা ছোট করলে ছোট দেখাবে, আপনারা অনেক ছোট আছে এই যে 12 পয়েন্ট দেখুন সব দেখা যাবে। এখন পিএনজি আমি যেহেতু পিএনজি করতে যাচ্ছি তাহলে এই পিএনজি রেলে পিএনজি 24 হিসেবে, আর যদি জেপিজি করেন তাহলে এখান থেকে এই যে জেপিজি হাই এটা করতে পারেন। আমি যেহেতু পিএনজি করবো তাই এখান থেকে পিএনজি আমি টি শার্ট ডিজাইনে বসাবো বিধায় আমি পিএনজি করলাম। তারপরে এখান থেকে এই যে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে দেখুন এই যে চলে আসছে। ঠিক এখান থেকে আপনারা যে কোনো নাম দিয়ে এটা করতে পারেন, যে আমি এটা বোঝার জন্য আমি এটাকে লিখতেছি পিএনজি। পিএনজি হিসাবে এটা সেভ হবে, এই যে এখানে পিএনজি হিসাবে, তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে এই যে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকার আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।